আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে খুবই মজাদার একটি ড্রিঙ্কস বা ডেজার্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নুহাস মম রেসিপিস। এই গরমে ঠান্ডা ঠান্ডা সাবুদানা ডেজার্টটি খেতে খুবই ভালো লাগে। একই সঙ্গে এই সাবুদানা ডেজার্টটি হেলদি, টেস্টি ও রিফ্রেশিংও। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 4 কাপ লিকুইড দুধ। টেস্টটা বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা যে যার মতো অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। এবার আমি একটা বাটির ভিতরে হাফ কাপ পানি নিয়ে 1 চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দুধের সাথে দিয়ে দেব। দুধের সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে চাড়তে হবে, না হলে দলা ধরে যাবে। যেহেতু দুধটাকে অনেক বেশি জাল করে নেওয়ার সময় নেই, তাই কর্নফ্লাওয়ার দিয়ে ঘন করে নিলাম। এবার আমি দুধটাকে নামিয়ে নিব। এবার আমি সাবুদানাগুলোকে সেদ্ধ করার জন্য একটি প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিব। পানির পরিমাণটা একটু বেশিই নিতে হবে। পানিতে যখন হালকা বলক আসা শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ সাবুদানা। সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে জমাট বেঁধে যাবে। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে সাবুদানাগুলোকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে কালারটা একদম চেঞ্জ হয়ে স্বচ্ছ হয়ে যাবে, তখনই বুঝতে হবে সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে সঙ্গে সঙ্গে ঢেলে নিতে হবে। এবার আমি সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। সাবুদানাগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা দুধের ভিতরে দিয়ে দিব। দুধটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দুধ আর সাবুদানাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে ফ্রুটসগুলোকে অ্যাড করব। এখানে আমি 5 রকমের ফ্রুটস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো ফ্রুটস অ্যাড করতে পারেন। এবার আমি ফ্রুটসগুলোকে অ্যাড করে নিব। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আপেলগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আঙ্গুর 1 কাপের মতো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আমগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 2টা কলা। এবার হাফ কাপের মতো লিচু দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ডেজার্টটা অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতে হবে। চাইলে ফ্রিজের নর্মাল টেম্পারে 30 মিনিটের জন্য রেখে দিতে পারেন, তাহলে খেতে খুবই টেস্টি লাগে। তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা সাবুদানার ডেজার্ট। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এই ড্রিঙ্কসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নিয়েও তো সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।